আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাবুদ ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো আল্লাহ। এই জিলহজ মাসে দৌলতপুর জামে মসজিদের মধ্যে আমার সঙ্গে আমার কতগুলা দাড়ি পাকনা মুসল্লি, যুবক নওজোয়ান মুসল্লি, ছোট্ট ছোট্ট মাসুম মুসল্লিরা সহ জানি না রে আল্লাহ, পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা মাপ পাওয়ার আশায় মুনাজাতের মধ্যে দুইটা হাত বাড়াইয়া দিছে গো আল্লাহ। আল্লাহ, যার হাতটা তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাহ মাফ কইরা আমরার বেগুনা মাসুম বান্দা বানায়া দাও দয়াল রে। ও দয়াল আল্লাহ, আজকের জুমার নামাজ আদায় কইরা যেই সন্তানেরা হাত বাড়াইছে, জানি না রে আল্লাহ কোন সন্তান জানি মা হারাইয়া, কোন সন্তান জানি বাবা হারাইয়া, আবার কোন এতিম জানি মা বাপ দুইজনে কবরে শুয়াইয়া আমরার সঙ্গে মুনাজাতে হাত বাড়াইছে। আল্লাহ, আমার নবীরা বলেছে দুনিয়ার জমিনে কোন সন্তান যদি তার মার জন্য বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্না করবে রে আল্লাহ, ওই পানিগুলা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। দয়াল রে, কুরবানির ঈদটা বিদায় হইয়া চলে গেছে রে আল্লাহ। সন্তান কুরবানির ঈদে কত রং বেরঙের খাবার তার মুখের মধ্যে দিছে, আল্লাহর রাস্তায় কুরবানি করা গরুর গোশত নিজের রুহুরে দিছে, আত্মীয় স্বজন রে খাওয়াইছে, এলাকার গরিব মিসকিন রে খাওয়াইছে। ওই সন্তানগুলার কলিজা ফাইটা যায় রে আল্লাহ, নিজের মা বাবার মুখে একটা টুকরা গোশত তুলা খাওয়াইতে পারে নাই। আল্লাহ, তুমি জানো আমাদের অন্তরের খবর। আল্লাহ, যাদের মা বাবা কবরে তোমার রহমানুর রহিম নামের খাতিরে তাদের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রে আল্লাহ। আল্লাহ, বিশেষ করে ফরিয়াদ তোমার দরবারে, যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও, যাদের আম্মা আব্বা অসুস্থ শিফা দান করে দাও। আল্লাহ, বিশেষ করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। এই দৌলতপুর জামে মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত কবরবাসী, প্রত্যেক কবরবাসীর কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ, ফরিয়াদ তোমার দরবারে রাব্বুল আলামিন। অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রত্যেক প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের কামাই রুজিতে বরকত দান করো, প্রবাসীদের হায়াতে বরকত দান করো, তাদের পরিবারের উপর তোমার খাস রহমত বরকত দান করে দাও। পর্দার অন্তরাল থেকে আমার অনেক মা বোনেরা দোয়া চাই গো আল্লাহ, আমার মা বোনদের খাস দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। মা বোনদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। আজকের মুনাজাতের মধ্যে যারা হাত বাড়াইলো, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। আল্লাহ, আমি গুনাহগার হাত বাড়াইয়া দোয়া কামনা করলাম, আমি গুনাহগারের দোয়া কবুল করবে কিনা জানি না। এখানে যেই মুসল্লিরা হাত বাড়াইছে আল্লাহ, বিশেষ করে এই টাইমে বাইতুল্লাহ শরীফে কত মুসল্লিরা তাওয়াফ করতেছে, মদিনা শরীফে তোমার হাবিবরে জিয়ারত করতেছে, আল্লাহ তাদের দোয়াগুলার সাথে আমাদের দোয়াগুলা কবুল মঞ্জুর করে নাও। মাবুদ, বিশেষ করে আমাদের কাছে অনেক ভাই বাবারা দোয়া চায়। আমার ভাই সিরাজগঞ্জ উল্লাপাড়া থানা থেকে ভাই মোহাম্মদ আব্দুল সালাম ভাই, উনি দোয়া চেয়েছেন আমার ভাইজানের শরীরটাকে সুস্থ রাইখা সন্তানগুলাকে কামিয়াবি নসিব করো। আল্লাহ, আমরা গুনাহগার মানুষ হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের মনের নেক নেক আশাগুলা পূরণ করো। আর আমাদের মরণের আগে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।